শহীদ ওসমান বিন হাদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় মসজিদে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাকে সমাহিত করা হয়েছে। এই মসজিদের পাশেই কিন্তু বীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাহিত করা হয়েছে। 12 নভেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ ওসমান বিন হাদি। প্রথমে দেশে চিকিৎসা করে তারপরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের লড়াকু যোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় একদিনের শোক পালন করা হয়েছিল এবং হাদির মৃত্যুর খবরে সারা দেশে যে নীরবতা এবং শোক নেমে এসেছিল সেটি নিশ্চয় আপনার জানা। এবং তারেক রহমানও কিন্তু সেই হাদির মৃত্যুতে শোক জানিয়েছিলেন এবং এজন্যই তিনি তার যে 3 দিনের কর্মসূচি, সেই 3 দিনের কর্মসূচির তৃতীয় দিনে প্রথম যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তিনি পালন করার জন্য শরীফ ওসমান বিন হাদির কবরে এখানে এসেছেন, এখানে জিয়ারত করছেন। তিনি সেখানে নীরবে দাঁড়িয়ে শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া করছেন। শরীফ ওসমান বিন হাদি তিনি ইনসাফের কথা বলতেন, ইনসাফের হাসি দিয়ে তিনি তার রবের কাছে চলে যেতে চেয়েছিলেন, তিনি শহীদ হতে চেয়েছিলেন। তার যে শহীদি তামান্না, সেই তামান্না কিন্তু মহান রব কবুল করেছেন এবং তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন এবং তাকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। তার যে অপূর্ণ কাজ, তার যে রেখে যাওয়া কাজ, তিনি যে বিপ্লবের কথা বলতেন, তিনি যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার কথা বলতেন, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার কথা কিন্তু তারেক রহমানও বলেছেন এবং তিনি তার স্বদেশ প্রত্যাবর্তন করে অর্থাৎ 17 বছর 3 মাস পরে নির্বাসিত জীবনের পরে তিনি লন্ডন থেকে ফিরেই তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল 300 ফিটে, সেই সংবর্ধিত স্থানে তিনি এই অপূর্ণ কাজের কথা বলেছিলেন। হাদির যে রেখে যাওয়া যে কাজ, সেই কাজগুলো তিনি যেভাবে করবেন সেই রোডম্যাপ দিয়েছেন, সেই পরিকল্পনা তিনি সাজাবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। শহীদ ওসমান বিন হাদি জুলাই অভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর এবং সাহসী সংগঠক। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করেছিলেন, যেখানে তিনি ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। নতুন বাংলাদেশ তৈরির জন্য তিনি যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরির জন্য তিনি সেখানে তার যে ইনকিলাব মঞ্চ, সেই মঞ্চটি তিনি তৈরি করেছিলেন।